আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সব সময় যে প্রবলেমটা ফেস করেন সেটা হচ্ছে কাঁথা কম্বল কমফোর্ট এইগুলাকে নিয়ে। কাঁথা কম্বল কমফোর্ট, নকশি কাঁথা, বেলভেট, এই কথাগুলোর মধ্যে আপনারা জড়ায় টড়ায় একটা হুলস্থুল অবস্থা করে ফেলে দেন। লাস্টে আমার মাথা ঘুরাইতে থাকে, আমি নিজে এভাবে পারলে গোডাউনের মধ্যে পড়ে যাই। কারণ শর্টকাটে আপনার প্রয়োজনটা আপনি বলতে পারেন না, এটা হচ্ছে সমস্যা। আর যখন বলতে পারেন না তখন একজন সাপ্লায়ার, শুধু আমি না, যে কোনো একজন সাপ্লায়ার মাল দেওয়ার পর আপনি সন্তুষ্ট না। তো কথাটা আগে ক্লিয়ার বুঝতে হবে এবং বুঝাই দিতে হবে, তাতে আমার কাছ থেকে না। আমি কিন্তু সবার আগে বলি যে আমার কাছ থেকে মাল না কিনে অন্য কোথাও যদি ভালোটা পান, সবার আগে শুক্রিয়া, এবং সেটা যদি আপনার পরিচিত জনের মধ্যে হয়। ইভেন কারো কাছ থেকে আপনি মাল নেন, তার কাছে জিজ্ঞাসা করেন যে এইভাবে আমি মালটা পাবো কিনা। সে যদি দিতে সামর্থ্য হয় আলহামদুলিল্লাহ, আপনি তার সঙ্গেই ব্যবসা করেন। আমি শুধু আপনাদের শেখাচ্ছি, আমি আপনাদের সেবা দান করতেছি। এরপরে কেউ ভালোবেসে আমাকে যদি বলে যে জুবাইর ভাই একটা মাল দেন, তাহলে আমি তখন দেই। তাহলে খুব মন দিয়ে শিখেন। এই যে একটা কম্বলের গাইড আপনাদের দেখাচ্ছি, এই যে বেসিক্যালি বাংলাদেশে আমরা কম্বল বলতে এই কম্বলটাকেই বুঝি, এই কম্বলটাকেই বুঝি। এবং এতদিন কম্বলগুলো যেভাবে চলতো, সারা বিশ্বের যে টেকনোলজি ছিল, ইভেন বাংলাদেশে এই যে দানের কম্বল থেকে শুরু করে ওই নারায়ণগঞ্জে যে বাংলা কম্বল বানায় বানায় বিক্রি করে, সেটা হচ্ছে এই ফেব্রিক্স এর সাথে একটা বর্ডার লাগায় দেয়। এইটা হচ্ছে সেই কম্বল। এই যে আশ একটু আপনার ওই কখনো একটু পুরানো হয়ে গেলে এটা হার্ড হয়ে যায়, শরীর একটু চুলকায়, এটাতে ময়লা বেশি টানে, মানে এটা হচ্ছে একটু হার্ড হয়। দেখেন একটু হার্ড, ঠিক আছে, এই দেখেন একটু হার্ড, আশও উঠতে চায় না। এবং এটা পলিস্টারের থাকে, যার কারণে পলিস্টারটা কদিন পরে যখন টেম্পার ছেড়ে দেয় তখন এটা হার্ড শক্ত শক্ত হয়ে যায়, ঠিক আছে। তখন আর কিন্তু বিড়ালের লোমের মতো যে সফট যেটা, সেটা থাকে না। এরপরে টেকনোলজি দিন যত যাচ্ছে, গার্মেন্টসের টেকনোলজি আবিষ্কার হচ্ছে, এরকম কত রকমের কাহিনীর ফেব্রিক্স তৈরি হচ্ছে। এটা যেমন একদম কম দামি একটা কম্বল, যেটা ফাঁকি ঝুঁকি কম্বল বলা হয়, এটার মধ্যে এই আঁশটা কম। আবার এইটাও কিন্তু একটা ফাঁকি ঝুঁকি কম্বল, এটাতে মজা নাই। তো এটা একটা পুরনো একটা খারাপ একটা তাইওয়ানের একটা গাইড আপনাদের আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এরপর এটা একদম পাতলা একটা কম্বল। তাহলে এই একটা গাইড দেখলেন, দেখে বুঝলেন যে এটা খুব ভালো কম্বল না। এখন যার কম বাজেট, তার জন্য আবার এইটা ভালো। ভ্যানের পরে মানুষের 30 টাকা দিয়ে প্যান্ট কেনে না, বাচ্চার জন্য 25 টাকা দিয়ে কেনে না, তার সামর্থ্য অনুযায়ী তার সেটা ভালো। তাহলে ভালো আর মন্দের সংজ্ঞা আসলে পৃথিবীতে বলা খুব টাফ, যে ভালোর শেষ নাই, খারাপেরও শেষ নাই। তাহলে বেসিক্যালি কম্বল বলতে আমরা এই কম্বলটাকে বুঝি, যেটা এখন একটু কম পাওয়া যায় এই যুগে। এই যুগে এখন তাহলে কি পাওয়া যায়? তাহলে আপনাদের যদি বেসিক কম্বল দরকার হয়, তাহলে আপনার সাপ্লায়ারকে বলতে হবে যে ভাই ওই যে পুরান আমলের অথবা মাছ ধরতে যাওয়া লঞ্চের বড় বড় যে কম্বলগুলা, সেই কম্বলগুলা কি আছে? এইটা হচ্ছে তার ছবি, প্রয়োজনে একটা স্ক্রিনশট নিয়ে এটা আপনি আপনার ওই সেই সাপ্লায়ারকে দেখাতে পারেন যে ভাই আমার এই টাইপের কম্বল দরকার। বেসিক্যালি এতদিন আমরা কম্বল বলতে এটাকেই বুঝতাম। ক্লিয়ার? এবার আসেন বর্তমানে কি কম্বল মার্কেটে পাওয়া যায় সেটা আপনাদের দেখাই। ওই কম্বলেরই এখন আরও ডিজিটাল এবং আরও সফট, আরও মৃদু, আরও লাক্সারি ভার্সন হচ্ছে এইটা, যেটাকে ভেলভেট কম্বল বলা হয়। এখন ওই কম্বলগুলো কম পাওয়া যায়, এখন নাম যুক্ত, এক্সট্রা যুক্ত কি হয়েছে, কি ভেলভেট কম্বল। এখন শুধু কম্বল বলতেছে না, ভেলভেট কম্বল। তাহলে এই ভেলভেট কম্বলটা যেমন গ্লেসি হয়, তেমন একদম আপনার এই কি বলে কবুতর অথবা বিড়ালের পশমের মতো সফট হয়, এবং এগুলোর টেম্পার নষ্ট হয় না, এবং এগুলো গ্লেসটা ভালো থাকে, এবং এটা স্কিনের সাথে সুন্দরভাবে ম্যাচিং করে, সফটলি, খুব সফট লাগে, ঘুমাতে গেলে খুব শান্তি লাগে ভেলভেটে, ঠিক আছে। তাহলে এই ভেলভেটের মধ্যে এটা ধরে বোঝা যাচ্ছে যে এখানে পাতলা মাল আছে। তাহলে পাতলা মাল যদি হয়, সেটা সিঙ্গেল হওয়ার সম্ভাবনা অথবা সেমি ডাবল হওয়ার সম্ভাবনা থাকে, অথবা ছোটদের হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এখানে পরিমাণ 40-45 পিস মাল পড়তে পারে। পাতলা পরিমাণে বেশি হয় এবং সব স্টাইলিশ মাল এবং কালারফুল মাল। তাহলে যদি আপনার পুরনো কম্বল লাগে তাহলে উল্লেখ করতে হবে পুরনো কম্বল, আর যদি ভেলভেট মকমল লাগে তাহলে ভেলভেট মকমলের কম্বল এবং পাতলাটা সেটা আপনাকে উল্লেখ করতে হবে। আর পাতলা হলেই সেটা ছোট অথবা মাঝারি সাইজটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আর এই ভেলভেট মকমলেরই আর একটা ভার্সন আছে, সেটা হচ্ছে মোটা মোটা ডাবল ডাবল। এই যে ধরে ধরে বুঝতেছেন, এগুলো সব মোটা, সব মোটা, এই যে মোটা, এখানে মোটার পরিমাণ বেশি পড়বে, তারপরে 35 পিসের মতো মাল পড়বে। এই পাতলাটা 40-45 পিস মাল পড়ে, আর এখানে পড়ে 35 থেকে সর্বোচ্চ 35 পিস ধরে নেবেন। এর মধ্যে 5-7টা আবার খারাপ ধরে নেবেন। তাহলে ধরতে পারেন মোটা ভেলভেট কম্বল আপনি 30টা আল্লাহ দিলে ভালো পেতে পারেন।
একদম খুব কাট ক্লিয়ার কথা মনে করতে পারেন। এখন গাইড তো সব খুলি নাই, খোলা, কারণ এই সাইডের থেকে তো দেখে বোঝার উপায় নাই যে এটা আপনার হোটেলের ব্যবহার করা গামছা নাকি কম্বল। তো এভাবে দেখে দেখেই আন্দাজ করেই তারপরে আপনাকে মাল দিতে হয়। আপনি নিজেও যদি কিনতে আসেন আপনিও এরকম সেম পরিবেশে পড়বেন, ঠিক ভিডিওতে যেভাবে আপনাদের শেখায় দিচ্ছি সেটাই দেখেন। আর এরপরে এরপরে তৃতীয় আইটেমটা কি, তাহলে প্রথমটা ছিল কম্বল, আর এখন যেটা বলছি সেটা হচ্ছে ভেলভেট কম্বল। এরপরে আইটেমটা কি, এরপরে এই আইটেমটাকে বলা হয় কমফোর্ট, অল কমফোর্ট। অর্থাৎ এটা হচ্ছে ওই যে হোটেলে যে শুইতে গেলে যে আপনার কম্বলের মতো যেগুলা দেয়, হ্যাঁ, বিছানা চাদরের কাপড় দিয়ে বানানো অথবা এরকম সুতির কাপড় দিয়ে বানানো অথবা হালকা পলিস্টার দিয়ে বানানো, হ্যাঁ, এটার মধ্যে তুলার আর্টিফিশিয়াল তুলা থাকে, যেটা ওই যে প্লাস্টিকের শিশি বোতল পুড়ায় যে তুলাটা বানায়, সেই তুলাটা দিয়ে যেমন বেড বানায় তেমন বেডশিটও বানায়। তো এই জিনিসটার নামই হচ্ছে নকশি কাঁথা বলে অনেকে, এটাকে কাঁথা বলে অনেকে, আবার এটাকে কমফোর্ট বলে। তো কমফোর্ট আপনারা সবসময় এই কথাটা উচ্চারণ করবেন, করলে এই যে কমফোর্ট, এই কমফোর্ট জিনিসটা তখন বুঝতে সহজ হয় যে আপনার কাছে মাল বিক্রি করবে, যে ভাই আমার অল কমফোর্ট লাগবে। আর এই কমফোর্টটাই আবার বিভিন্নভাবে আসে, কমফোর্ট এবং ওই ভেলভেটটা মিক্স করা অবস্থায় আসে, মিক্স করা অবস্থায়, হ্যাঁ, এরকম মিক্স করা অবস্থায় যে এর মধ্যে আপনার এই কমফোর্টটাও থাকবে, আবার এই ভেলভেট যেটা ভেলভেট কম্বল সেটা মোটা পাতলা এরকম থাকবে মিক্সড। এবং এই পর্যন্ত যতগুলো দেখালাম প্রথমটা বাদ দিয়ে বাকি সবগুলো কোরিয়ান এ গ্রেডের ভালো মানের প্রোডাক্ট। এখন প্রয়োজন দেখার বিষয় হলো যে আপনার কোনটা প্রয়োজন। এটাও দেখেন চমৎকার সব আপনার হাই কোয়ালিটির ভেলভেট কম আছে, আবার সাথে কমফোর্টও আছে, এবং সব মোটা ডাবল, কয়েকটা অল্প কিছু একটু পাতলা পাতলা দেখা যাচ্ছে। তবে যেটা পাতলা দেখা যাচ্ছে সেটা কিন্তু খুব সুন্দর ডিজাইন এবং ফেব্রিক্স, এবং ফেব্রিক্সের টেম্পার মান সব কিছু কিন্তু ভালো দেখা যাচ্ছে, দেখেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এরপরে আসেন এখানে, এখানেও দেখেন খুব কালারফুল সুন্দর সুন্দর কমফোর্ট আছে, সাথে আবার কি আছে, সাথে আবার এই যে ভেলভেটও আছে। তো এই যা যা দেখাচ্ছি সব এ গ্রেডের, অন্তত 5-7টা ব্র্যান্ডের মাল আপনাকে দেখালাম। তো এখন এরপরে আপনার ডিসিশন নিতে হবে যে কোন মালটা আপনার ব্যবসার জন্য অথবা আপনার ব্যবহারের জন্য অথবা কিভাবে আপনি মালটা চান, এবং সেই কথাগুলোই যখন আপনি যে বিক্রি করবে তাকে সুন্দরভাবে বুঝায় বলতে পারবেন, তারপরে সে আপনাকে ওই মালটা দিলে সে উপকৃত হবে। তাহলে আশা করি, তাহলে এখন আমি আপনাদের কাছ থেকে আশা করতে পারি আমি যে সহজ ভাষায় সুন্দরভাবে ফ্ল্যাশ লাইট অন করে দিয়ে একদম ফেব্রিক্স ধরে ধরে আপনাদের হাতে কলমে শিক্ষা দিয়ে দিলাম। একটা 4-5-এ পড়া বাচ্চাও ইনশাল্লাহ এখন থেকে কোনটা পুরানো কম্বল, কোনটা ভেলভেট কম্বল, কোনটা মোটা কম্বল, কোনটা পাতলা কম্বল, তারপরে কোনটা মিক্স ভেলভেট প্লাস নকশি কাঁথা অথবা কমফোর্ট। নকশি কাঁথা শব্দটা কম ইউজ করবেন, কমফোর্ট শব্দটা ইউজ করবেন। তিনটা শব্দ ইউজ করবেন, একটা হচ্ছে পুরানো কম্বল, আর একটা হচ্ছে ভেলভেট কম্বল, আর একটা হচ্ছে নকশি কাঁথা। আর ভেলভেট কম্বল নকশি কাঁথার মিক্স পাওয়া যায়, ওটা বেশি পাওয়া যায়। তাহলে এই তিনটা শব্দের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন, ওই নকশি কাঁথাটা এত ঢংসং কথা বলবেন না, লাস্টে ওই যে সাপ্লায়ার তার মাথা ঘুরায়, আর না বুঝতে পারে বলে হ হ হ হ ভালো হবে বলে যে কোনো একটা ধরায় দেয়, ও এত প্যারার মধ্যে থাকতে চায় না। কিন্তু ফাইনালি তো আপনি বিপদে পড়ে যান যে আপনার মন মতো জিনিসটা হলো না। তাহলে আমার এই ভিডিও কিন্তু সাপ্লায়ারও দেখে, তাহলে সাপ্লায়ারদের আলার্ট দিলে একটা সুন্দর শিক্ষা হলো যে তারা কাস্টমারদের সঙ্গে কিভাবে কথা বলবে। আশা করি খাতুনগঞ্জের অনেক ব্যবসায়ী যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসতেছে, আমরা তো মাত্র 4 বছর, তারা 50 বছর ধরে 30 বছর ধরে আছে, কিন্তু তারা কথাটা সাজায় বলতে জানে না। তাহলে কথাটা সুন্দর করে তাদেরও সাজায় দিলাম, তারা যেন কাস্টমারদের সুন্দরভাবে কথা বলে মাল বিক্রি করতে পারে। আর যারা আপনারা যারা কাস্টমার অথবা ক্লায়েন্ট, আপনারাও দোকানদারদের অথবা যারা সাপ্লায়ার তাদের সঙ্গে এই ভাষায় কথা বলবেন। ইনশাল্লাহ দেখবেন কমফোর্ট কাঁথা, ভেলভেট, নকশি কাঁথা, কত রং রং কত শব্দ তৈরি হয়েছে মাল বেচার জন্য। যেমন বিক্রমপুর গার্ডেন সিটিতে গেলে ফেব্রিক্স যেটাই ধরেন সেটারই এমন একটা নাম বলে, সকিনা জরিনা, মনে ওই ফেব্রিক্সের অরিজিনাল কনস্ট্রাকশন কি সেটা বোঝা খুব কষ্টদায়ক। তাই ভেলভেট, কম্বল, কাঁথা, নকশি কাঁথা, এই ঢং সং এত শব্দের মধ্যে সবকিছু লোটপালট হয়ে গেছিল। তো এই জিনিসটা আজকে আমি শ্রদ্ধা দিলাম। তা আমার বিশ্বাস আজকে যদি আমি মারাও যাই, কালকে থেকে ইনশাল্লাহ আপনি সুন্দরভাবে নিজের মাল নিজেই কিনতে পারবেন। আর আপনাদের এই শেখায় দেওয়ার একটি উদ্দেশ্য, আমি গার্মেন্টস থেকে শুরু করে সবকিছুতে মানুষকে শেখাতে পছন্দ করি। আমি খালি এটা কখনোই আমাকে দেখবেন আমি বলি যে এই মালটা আমার কাছেই শুধুমাত্র আছে এবং আমি বেহেশত থেকে মালটা এনে আপনাদের দিচ্ছি এবং আমার কাছ থেকে মাল কিনুন। আমি সবার আগে বলি আপনি যেখান থেকে ব্যবসা করছেন সবার আগে তার সঙ্গে ব্যবসা করেন, তাকে সুন্দর করে বুঝাইয়া দেন যেন তার সঙ্গে আপনার সম্পর্কটা আরো দীর্ঘস্থায়ী হয়। আর যদি কোনোভাবে ব্যর্থ হন তাহলে আমার কাছে আসেন। এর বাইরে আমিও তো একজন ব্যবসায়ী, আমারও তো 2 টাকা ইনকাম করে বউ বাচ্চাদের পেটের ভাত জোগাইতে হয়।
এর বাইরে ব্যবসায়িকভাবে আমি আপনাদের সঙ্গে আর কি কথা বলতে পারি বলেন? আর কিছু করার আছে আমার? তো গাইডের জগতে আল্লাহ দিলে সব আপনাদের শেখায় দিই, শুধু মন ভরে শিখবেন। এর মধ্যে দুষ্টামি কথাবার্তা যেগুলো বলি ওগুলো বাদ দিবেন। অনেক সময় আপারা ফোন করে বলে জুবায়েদ ভাই আপনার ভিডিও আমি দেখি, তো আমি তো তখন লজ্জায় মরে যাই, আল্লাহ রে কি সব উল্টাপাল্টা কথা বলি, এই আপারা আমার ভিডিও নাকি ফার্স্ট টু লাস্ট 2 বছর ধরে দেখে, তাহলে তো মনে করেন যে আমার যে কি মনে করে একমাত্র আল্লাহই জানে। বেসিক্যালি এগুলো হচ্ছে মাঝে মধ্যে অনেক অকথ্য ভাষা আপনাদের গালিগালাজ করি, বকাঝকা দিই, কারণ একই জিনিস বারবার বলতে কারো ভালো লাগে না। 600 ভিডিও বানানোর পরেও যখন আপনার জিজ্ঞাসা করেন যে ভাই এইটা কয় পিস মাল পড়বে, তো মেজাজটা এমন খারাপ হয়ে যায়। তো এরকম উল্টাপাল্টা কথা না বলে যা যা শেখাই দুষ্টামি কথাগুলো বাদ দিয়ে যা শেখার জিনিস সেটা আগে শিখবেন। জুবায়েদ ভাই মারা গেলেও যেন আপনি আপনার ব্যবসা পরিচালনা করতে পারেন, এবং একটা সময় মন থেকে, কাউকে বলার দরকার নেই, খালি মন থেকে বলতে পারেন। আমার একটা আপন ভাই ছিল, যে ভাইটা আমার ব্যবসার সবকিছু আমাকে শিখাই দিছে। আমার মস্তিষ্কটা যেটা বই পড়ে উন্নত করতে পারি নাই, রিয়েল লাইফ ধরা খেয়ে খেয়ে শেখার থেকে ওই ভাইটা আমাকে একদম হাতে কলমে শিখাই দিছে, যেখানে আমার একটা টাকাও লস হয় নাই। আর ওইটুকুন যদি হয় আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। কারণ আমার জীবনটা হচ্ছে, আমি জীবনে অনেক লাথি চড় খাইছি, তো অনেক ঠকছি, এখনো ঠকতেছি। আমার গার্মেন্টস থেকে শুরু করে সব জায়গায় এখনো ঠকি। শুধু আমি আমার প্রতিশোধগুলো নিতে পারি না, বাট আমি অনেক ঠকি। আর ঠকতে ঠকতে এত বৃতৃষ্ণা জন্মাইছে যে আমি চাই যে আমার ভিডিও অন্তত যারা দেখে তারা যেন না ঠকে। আর কাজ করতে গেলে আমি তো পীর সাহেব না, অথবা নূরের তৈরি না, আমারও ভুল হতে পারে, আমাকেও 10 জন ঠকাতে পারে, যার কারণে হয়তো একটা মাল আপনাকে দিছি, সেখানে আপনার একটু মন খারাপ হয়ে গেছে অথবা আপনার একটু খারাপ পড়ছে, বাট আমি নিজে থেকে চেষ্টা করি। এ দেখেন আমার ছোট বাচ্চাটা, সে একবার ল্যাবেইড, একবার অমুক হসপিটাল তমুক hospital, তাকে নিয়ে টানতে টানতে আমার ওয়াইফ লাস্টে অসুস্থ হয়ে গেছে। আমি এখনো পর্যন্ত আমার বাচ্চাটাকে একটু ফোন করে জিজ্ঞাসা করবো বাবা তুমি কেমন আছো, একটা ভিডিও কল দাও, এই 7 দিনে সেটা পারি নাই। রাত 2টার সময় বাসায় ঢুকতেছি, ভোরবেলা বের হয়ে যাচ্ছি, শুধু এই কাজ, আপনাদের মাল ডেলিভারি অমুক তমুক এগুলোর জন্য। তা আমি একটা বাবা, আমার তো খারাপ লাগে। তারপরে আমি আমার জীবন বলেন, আমার সন্তান বলেন, আমার পরিবার বলেন, সবকিছুকে বিসর্জন দিয়ে আপনাদের ভালোর জন্য কাজ করতেছি। তো ভালোটা শুধুমাত্র শিখেন, আর দুষ্টামি টুষ্টামি এগুলো মাথার মধ্যে রেখে না, খুব লজ্জা পেয়ে যায়। ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা। আশা করি ভেলভেট, মকমল, গাইড, ভেলভেট, কাঁথা, কমফোর্ট, এই শব্দগুলো সবকিছু একটা সমাধান করে দিচ্ছে আপনাদের। ওকে, মনে রেখেন। আসসালামু আলাইকুম। আর যদি কিনা কারো এরকম মাল প্রয়োজন হয়, তাহলে যেহেতু আমরাই আপনাদের ভালো মন্দ সব শিখাচ্ছি, তো চেষ্টা করবো আমাদের যোগ্যতা অথবা সামর্থ্য অনুযায়ী একটা ভালো মাল দেওয়ার। আল্লাহ ভরসা। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।